আমরা লহরিয়া শিব মন্দির থেকে ঘুরে এসে আমরা এখন আসলাম চড়িদা গ্রামে। চড়িদা গ্রামে বিশেষত এখানে সবাই হচ্ছে বেশিরভাগই লোক হচ্ছে মুখোশ বানায়, আর এত সুন্দর হাতের কাজ যা দেখার মতো। গ্রামটি অনেকটাই বড়। কি সুন্দর বানাচ্ছে দেখো। আমরা এই দোকানে ঢুকলাম, কত রকম মুখোশ। আমার কাছে অন্য জায়গার থেকে কম পাবেন, জিনিস খারাপ পাবেন দেখে না। আমার এই যে মালপত্র আছে, এই মালপত্র জিনিস খারাপ পাবেন না, অন্য জায়গার থেকে কম পাবেন। যে কোনো দেখুন, আপনাদের চয়েস করুন না। ইনি হচ্ছে এই দোকানের মালিক। পাশে আরেকটা দোকানে গেলাম, ওখানে দেখে কি সুন্দর বানাচ্ছে, রং করছে মুখোশের উপরে। এগুলো কত? আর ওর থেকে এক সাইজ ছোট, এগুলো 150 টাকা আছে, ওর থেকে ছোট আছে 80 টাকা। খুব সুন্দর কাজ আছে। এগুলি সব মুখোশগুলো কিন্তু কাগজের তৈরি, সবগুলি। একজন মানুষরূপী দুর্গা ভগবান দুর্গার রূপ বানাচ্ছে, কি সুন্দর। কত এগুলো? এটা আছে 200 টাকা। আচ্ছা, আর এই ছোট যে মা কালী, না মা কালী, ওগুলো আছে 60 টাকা পিস। আচ্ছা কালী। আচ্ছা আচ্ছা। এক একজনের এক এক রকম হাতের আর্ট। এটা হচ্ছে ফ্যাক্টরি, এখানে মানে বানিয়ে বানিয়ে অনেকে দেখি বানাচ্ছে, শুকোচ্ছে, সব কাজই করছে এখানে অনেকে। আর দেখলাম এক একজন এক রকম আর্ট করছে মুখোশের উপরে। এই একটা বানাতে কদিন লাগে? এটা কদিন লাগে একটা বানাতে? এরকম 2 দিন। 2 দিনে হয়ে যায়? ডেকোরেশনটা করতে 2 দিন। আচ্ছা, আর যেটা মুখোশের এটা ওটা 4 দিন সিস্টেমে। 4 দিন আসবে সিস্টেমে? 4 দিন যাবে। আচ্ছা, ডেকোরেশন করতে 2 দিন, আর রং করতে আর কি 1 দিন। সব বাইরে যায় না, সবাই নিয়ে যায় বাইরে? সবার অর্ডার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব তো কাগজেরই। হ্যাঁ। ও মা, একজন থেকে বিশাল বড় মূর্তি বানাচ্ছে। কি সুন্দর কালার কম্বিনেশন দেখো, অপূর্ব লাগছে। আমি এখানে দেখলাম এখানে মহিলারাও বানাচ্ছে, বাচ্চারাও বানাচ্ছে, সবাই একই রকমভাবে একই রকম মূর্তি বানাচ্ছে মুখোশের। কি দারুণ! দেখো বাচ্চা ছেলেটা কি সুন্দর বানাচ্ছে। ও তো মোবাইল নিয়েও কাটাতে পারতো সময়, কিন্তু দেখো না, ওইসব বাদ দিয়ে কি সুন্দর মুখোশ বানাচ্ছে। কি প্রতিভা, তাই না? আমাদের মোটামুটি পুরুলিয়া ঘোরা হয়ে গেল। লাস্টে আমরা মুখোশগ্রাম ঘুরলাম। এখন আমরা রেস্টুরেন্টে খাবো, খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো আসানসোল। তো আমার ভিডিও কেমন লাগলো তোমরা বলো, আর তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? টাটা। এখন আমাদের ঘরে ফেরার পালা। পুরুলিয়ায় 2 দিন আমাদের খুব ভালোই সময় কাটলো। পাহাড়কে পিছনে ফেলে এখন আমরা যাব আমাদের শহরে। আবার সেই ব্যস্ত জীবন, ডেইলি রুটিন। তবে তার মধ্যে দিয়েও সময় বের করে আমরা আরেকটি নতুন জায়গায় ঘুরে আসবো। সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, কেমন? ততক্ষণের জন্য টাটা।